তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা বের হয়েছি আলতাডিগির উদ্দেশ্যে, আর এটাই আমাদের ফার্স্ট ব্লগ। আশা করি আপনারা সকলে সাপোর্ট করবেন। আসলে আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আলতাডিগিকে একটু আপনাদের সকলের মাঝখানে তুলে ধরার, যে আলতাডিগিটা আসলে কীরকম। এটাই হচ্ছে আলতাডিগিটা হচ্ছে আমাদের এলাকার একটি প্রদর্শনীয় একটি জায়গা। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, দূর দূরান্ত থেকে। কিছু নেই, তার সত্ত্বেও এখানে ঐতিহাসিক বিষয় আছে যা আজকে আপনাদের মাঝখানে তুলে ধরবো। এই জন্য আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো ভিডিওটা সবাই পুরো দেখবেন এবং সাপোর্ট করবেন। তো গাইজ, আমরা আলতাডিগির উদ্দেশ্যে রওনা হয়ে যাই এবং আলতাডিগিতে যাওয়ার সময় আমরা কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিই। এবং প্রথম যেটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ধামরাহাটের আবিলা মাদ্রাসা, যে মাদ্রাসাটি প্রাচীনকাল থেকে চলতেছে। এই মাদ্রাসাটির খুব নামডাক রয়েছে। তো গাইস, অবশেষে আমরা আলতাডিগির বন বিভাগের ভিতরে ঢুকে গেলাম। বন বিভাগ বলতে বোঝানো হয়েছে যে আলতাডিগির যেখান থেকে একটু বনের অংশ শুরু, সেখানে আমরা ঢুকে গেলাম। আসলে আলতাডিগি আসা মানে শুধুমাত্র যে আলতাডিগিটাই দেখা এমনটা না, এখানের গাছপালা, সবকিছু, প্রকৃতি, প্রত্যেকটা জিনিসই সুন্দর। গাইজ, আমরা ফাইনালি আলতাডিগির বনের ভিতরে প্রবেশ করে নিলাম। আপনারা শুধু জাস্ট একবার দেখেন যে আসলেই আবহাওয়াটি কত সুন্দর এবং প্রকৃতিটা কতটা সুন্দর। আলতাডিগি আসলেই দু চোখ ভরে দেখার মতো প্রাকৃতি রয়েছে। তো অবশেষে আমরা আলতাডিগিতে ঢুকে গেলাম। তো আলতাডিগিতে যাওয়ার আগে মেন পয়েন্টে যাওয়ার আগে আমাদের একটা বিশাল বড় একটা নদীর সম্মুখীন হতে হয়। নদীটি পার করার জন্য আমরা গাড়ি নিয়ে কীভাবে যাবো ভাবতেছিলাম, নৌকা টোকা পেলে গাড়িটা নৌকার উপর দিয়ে সুন্দর করে পার করে নিতাম। কিন্তু খুব দুঃখের বিষয় যে গাড়িটা আমাদের নদীর উপর দিয়ে নিয়ে যেতে হয়েছে। তো আমরা অবশেষে আলতাডিগির মেন পয়েন্টে চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন যে এটা মেন পয়েন্টের আবার কি আছে, পুরাটাই তো ফাঁকা। এটা একসময় ফাঁকা ছিল না, এখানে যথেষ্ট পরিমাণ গাছ ছিল, দোকানপাট ছিল, সবকিছু ছিল। ফাইনালি আমরা দিঘির উপরে এসে গেলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর ফুলের গাছে ফুল ফুটেছে। এখানে খুব সুন্দরভাবে ছবি তোলা যায় এবং পাশেই রয়েছে ফুচকার দোকান। মেয়েরা চাইলে এখানে ফুচকা খেতে আসতে পারে, কোনো সমস্যা নেই। খুব ভালো ফুচকা বানানো হয় এখানে। ইতিমধ্যে আমরা চলে আসলাম আমাদের আলতাডিগির জাতীয় উদ্যানে। আসে আপনারা সকলে দেখেন যে এইদিকে দেখেন, পুরা দিঘি কোনো পানি নেই, শূন্যতায় ভুগছে পানির। এখানে চড়ছে বকরি, গরু, খাসি, এগুলাই। তাছাড়া মানুষজন অত নেই, কারণ এখনো পানি হয় নাই। সেই কারণে মানুষজন আহামরি অত ভিড় করছে না। আর এদিকে দেখতে পাচ্ছেন যে পাশে রয়েছে বন। আর এদিকেও এই যে সামনে এখানে আছে বর্ডার, ইন্ডিয়ার বর্ডার। এটাই হচ্ছে এইদিকে আমাদের ধামরাহাটের শেষ সীমান্ত। এক কথায় বলতে গেলে আলতাডিগি থেকে ইন্ডিয়া খুব সহজে দেখা যায়। আর বর্তমানে আমরা আছি আলতাডিগিতে, অবস্থান করছি। বেশি সময় লাগে না আসতে। আর আমার সাথে আছে আমার বন্ধু ইস্যু কিং, যে ক্যামেরা ধরে আছে। ক্যামেরাম্যানকে আমরা দেখাবো, সমস্যা নেই। তো আমরা এখন যাব ঠিক ওই পারটাই, বন টনটা হালকা একটু দেখা যায় যে কিরকম বন হতে পারে, এটা আপনাদের এইটুকু ধারণা দিব। তো সামনে বনে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, আমরা চলে আসলাম বর্ডারের পাশে। আসা যাবে না বলে ওই যে সামনে ইন্ডিয়ার বর্ডার আপনারা সকলে দেখতে পাচ্ছেন। আসলে এখানে আমরা ফার্স্ট টাইম এসেছি, কারণ হচ্ছে এর আগে এইদিকে আসা যেত না, কারণ বিভিন্ন প্রশাসনের লোক থাকতো বা বিজিবি বা পুলিশ টুলিশ এগুলো থাকতো, এইদিকে আসা যায় না সচরাচর। তো তারপরেও আজকে নেই বিধায় আমরা এসেছি। ওই যে সামনে দেখুন ইন্ডিয়ার বর্ডার, এখান থেকে অল্প একটু দেখতে পাচ্ছেন। আমরা আরো সামনে যাইতে চাইলাম, কিন্তু ওইখানে দেখতেছি ইন্ডিয়ান বিএসএফ আছে, ওই জন্য গেলাম না। হুট করে গুলি টুলি করে দিতে পারে। তো এই যে সামনে এটা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ, কত পৃথক। আর এদিকে আছে আর বন টন ওয়াস্টা আছে, এগুলা হচ্ছে। আস্তে আস্তে আপনারা সকলে দেখুন, আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি আলতাডিগির ভিতরে বনের অংশটুকু। এটি হচ্ছে এক কথায় বলতে গেলে চলে দেশি সুন্দরবন। আর আপনারা এই দেশি সুন্দরবনে কেন আসবেন, এইটুকু আমরা এখন ব্যাখ্যা করব। তো এই মুহূর্তে আমরা বনের বিশালতা দেখার জন্য ভিতরে যাচ্ছি। যদি কোনো কাপল পাই তাহলে তো একটু ওদের ভালোবাসাটুকু আমরা দেখবো। আমাদের লাইফে তো কেউ নেই, তাদের ভালোবাসাটা দেখাটা ছাড়া আমাদের কোনো কাজ নেই বর্তমানে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা আলতাডিগির জঙ্গলের ভিতর অবস্থান করতেছি। কথা এটা জঙ্গল নেই, এটাকে বলা চলে একটা বন। আমাদের নওগাঁ জেলায় হয়তো এরকম আশপাশে কোনো বন নেই, যতটা বড় এই বনটি হয়তো আশেপাশে কোথাও নেই।
মানে এখানে যত প্রকার গাছপালা, যত প্রকার পাখি আছে হয়তো আশেপাশে কোথাও নেই। এই জন্য এটাকে আপনাকে মশরের জঙ্গলও বলা হয়। আর মেন কথা এটা আলতাডিগি নামে পরিচিত, কিন্তু আমাদের এদিকের লোক অনেকেই মশরের জঙ্গল বলে, আবার আলতাডিগি বলে, বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে। আর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে গাছ, আরো ভিতরে অনেক দূর যাওয়া যাবে। এটা অনেক বড় আলতাডিগি। যদি আপনি একদিনে যদি ঘুরে শেষ করতে চান বনের ভিতরে, এটা সম্ভব না আপনার দ্বারা, কারণ আলতাডিগি ঘুরতে হলে আপনাকে হাতে কোনো একটা মাস সময় নিয়ে আসে, তারপরে আলতাডিগি আপনি ঘুরে শেষ করতে পারবেন। আর এখন বলতে গেলে তেমন সৌন্দর্য নেই। মানে আলতাডিগি যে দিঘিটা ছিল আগে, এক সময় প্রচুর গাছপালা ছিল, তারপরে এদিকে গিয়ে আপনার অনেক সুন্দর মানে ফুল ধরতো, ফুটিচ্ছিল আর পদ্ম ফুল। মানে এক কথায় দিঘিটা ছোট ছিল কিন্তু সুন্দর ছিল। এখন এইসব নেই, ইনশাআল্লাহ হয়তো আবার আলতাডিগিকে আমরা নতুন রূপে দেখতে পারবো কিছু বছরের ভিতরে। এখন আরো উন্নতির কাজ চলতেছে। তো এখানে বনটুকু আপনার দেখানো হলো। এখন আলতাডিগির মেন আকর্ষণ বর্তমানে, আলতাডিগি যেই কারণে এখন বর্তমানে সব জায়গায় ট্রেন্ডিং এ আছে, সেটা হলো আলতাডিগির একমাত্র ওয়াচ টাওয়ার। সেই আলতাডিগি ওয়াচ টাওয়ারে আমরা এখন যাই আপনাদেরকে দেখাবো। তো আসেন, আমরা এখন রওনা হয়ে গেলাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। তো আপনারা হয়তো ভিডিওতে ওয়াচ টাওয়ারটি দেখতেই পারবেন। আর ওয়াচ টাওয়ারে এত মানুষ কেন ভিড় করে সেটার প্রমাণ আপনারা পেয়ে যাবেন। আসলে ওয়াচ টাওয়ারে তুলনামূলক বেশি একটু মানুষ ভিড় করে। এই যে হালকা একটু জুমের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ারটি। দূর থেকে দেখতে ওয়াচ টাওয়ারটি খুব সুন্দর, এবং কাছে গেলে ওয়াচ টাওয়ারটি আরো সুন্দর। তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেলাম সেই ভাইরাল ওয়াচ টাওয়ারে। এখানে এসে দেখতেছি প্রচুর মানুষ এবং অনেক কোলাহল। উপরে দেখতে পাচ্ছেন যে কত মানুষ ভিড় করেছে সেই শুধুমাত্র একটি ওয়াচ টাওয়ার। এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের সেই আলতাডিগির বিখ্যাত ওয়াচ টাওয়ার। আপনার ওয়াচ টাওয়ারটি দেখতে পাচ্ছেন, প্রচুর ভিড় এবং মানুষ লোকা, কি বলবো, আসেন উপরে যাই। আপনারা সকলে এদিকে আসুন। এখানে আপনাদের প্রথমে একটা জিনিস দেখায়, দেখেন আলতাডিগি ওয়াচ টাওয়ার ঘোরার জন্য না, শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের নাম লেখানোর জন্য আছে। আর এখানে বিভিন্ন ধরনের, মানে বুঝতে পারছেন কি দেখা যাবে। আসেন আপনারা সবাই দেখেন, মজা নেন, আমরাও রিয়াকশন দেই। আসো, কতটুকু ভিড়, এইদিকে প্রচুর ভিড়। অবশেষে আমরা ধৈর্যের বাঁধ পেরিয়ে চলে আসলাম আলতাডিগির উপরে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আলতাডিগির আসল সৌন্দর্যটা কোথায়। চারিদিকে শুধু প্রকৃতি আর প্রকৃতি। এখানে সৌন্দর্য বলতে বোঝানো হয়েছে যে আলতাডিগিতে যে সকল গাছ আছে আশেপাশে কোথাও পাওয়া যায় না। আর আপনারা যদি সাজেক আর সুন্দরবনের ফিল নিতে চান তাহলে অবশ্যই আলতাডিগিতে আসতে হবে। তো গাইজ, এটাই ছিল আমাদের আলতাডিগির একটি ভিডিও। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো আপনারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।